হাসান রেফ্রিজারেশন, কুমিল্লা সিটি, চকবাজার, নূরপুর চৌমনি। আজকে একটি ডিপ ফ্রিজের কাজ। আমাদের আজকে কাজ ডিপ ফ্রিজের কাজ। ডিপ ফ্রিজটি আমার যে দোকানের বা সার্ভিস সেন্টার এর যে ছাত্ররা আছে, এই ছাত্ররা এই কাজটি করতেছে। পুরো চেম্বারটিকে কপার পাইপের মাধ্যমে ওপেন টাইপ চেম্বার পা দিতেছে তারা আমার সাথে থেকে। আজকে আমাদের হাসান রেফ্রিজারেশনের একটি কাজ হচ্ছে ডিপ ফ্রিজের ইভাপোরেটর অথবা চেম্বার, যেটা আমরা চিনি, এটাকে বাধাই করা। কাজ করার পরে খুব সুন্দর ঠান্ডা হয়েছে চেম্বারটিতে, খুব ভালো বরফ জমেছে। কিভাবে আমরা কাজটা করি সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুদুল হাসান, হাসান রেফ্রিজারেশন ওয়ার্ল্ড, কুমিল্লা সিটি। আমি চেম্বারটি বাধাই করার জন্য আজকে দুটি পাইপ নিয়েছি, কপার পাইপ। তো যেহেতু এটি একটি প্রায় নতুন একটি ওয়ালটনের ডিপ ফ্রিজ, এই ফ্রিজটিতে পুরো সিস্টেমটাই ভালো, সাইড পাইপ কপার, যেটাকে আমরা কন্ডেন্সার বলি। এখন আমরা ইভাপোরেটরটাকে বাঁধিয়ে নিব। এটা হচ্ছে একটি ওপেন টাইপ চেম্বার হিসাবে আমরা চিনি। ওপেন টাইপ চেম্বার আমরা বাধাই করবো আজকে। পুরো ভিডিওটা দেখুন আমাদের সাথে থেকে। দুটি কপার কয়েলের মাধ্যমে আজকে আমি সম্পূর্ণ কাজটি শেষ করব, আমাদের সাথে থাকুন। ডিপ ফ্রিজের মধ্যে একটু পাইপের পরিমাণটা বাড়াই দিতে হয়। তো পুরা চেম্বারটাকে আমরা কিভাবে বাধাই করব এটা আপনারা দেখুন, আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে আমরা কাজটা করি। তো এর মাঝে কিছু প্রবলেম আছে। কুলিং চেম্বারটি লিকেজ হয়ে যাওয়াতে তার যে কম্প্রেসারের তৈলটি আছে, যেটাকে আমরা কম্প্রেসার অয়েল বলি, এই কম্প্রেসার অয়েলটি নষ্ট হয়ে যায়, গন্ধ হয়ে যায়, কালার নষ্ট হয়ে যায়। চেম্বারের যে কাজটি আছে এই কাজটি সম্পূর্ণ শেষ করার পরে, যেটাকে আমরা ইভাপোরেটর বলি, এই কাজটি সম্পূর্ণ শেষ করার পরে তারপর আমরা এই যে পাইপটি আছে ওই পাইপটি সম্পূর্ণ লাগানোর পরে, এই যে লাগিয়ে নিয়েছি, লাগানোর পরে তারপর আমরা এটাকে বাধাই করে নিব শীটের মাধ্যমে। শীটটি দিয়ে পুরো চেম্বারটাকে আমরা ঢেকে দেব। আগে আমরা কম্প্রেসার অয়েল চেঞ্জ করার পরে আবার পুনরায় কম্প্রেসারটি ফিটিং করে নিব। কম্প্রেসারটি ফিটিং করে নেওয়ার পরে আমরা চেম্বার, কন্ডেন্সার সবগুলো ওয়াশ করব। ওয়াশ করে বা সার্ভিস করে অথবা ফ্লাশিং করে, যেই নামে আমরা চিনি, ভালোভাবে ফ্লাশিং করে তারপর আমরা পুরো সিস্টেমটাকে ফিল্টারের মাধ্যমে ঝালাই করে নেব। এখন দ্বিতীয় কয়েলটি লাগিয়ে নিতেছি। ইভাপোরেটর এবং কন্ডেন্সারের লাইনটিকে ওয়ার্লিং করে ঝালাই করে তারপর ফিল্টার নতুন লাগিয়ে তারপর আমরা গ্যাস চার্জ করব। গ্যাস চার্জ করার আগে ভ্যাকুয়াম করে নিব। সম্পূর্ণ ভিডিওটা আজকে আমি দেখাবো, আমার সাথে থাকুন। টেকনিশিয়ান ভাইদের জন্য এই ভিডিওটা দিয়েছি। পুরো ভিডিওটা নতুন যে টেকনিশিয়ান ভাইয়েরা আছে কিভাবে কাজ করবে, কারণ বর্তমানে অনেক কাজের মধ্যেই প্রবলেম হয়, অনেক ফ্রিজে ব্লক আসে। যদি সঠিকভাবে চেম্বারটি বাধাই না করা হয় তাহলে আইস কম হয়। আইস কম হওয়ার কারণে যে নিচটা আছে ওই নিচের মধ্যে পানি জমে থাকে, এতে করে খাবার দাবার নষ্ট হয়ে যায়, গন্ধ বা পচে যায়। তাই আমি পুরো ভিডিওটা দিয়েছি, যেহেতু আমাদের টেকনিশিয়ান ভাইয়েরা অনেকে আছেন নতুন, তারা যেন দেখে কাজটি সুন্দরভাবে করে নিতে পারে। আপনারা আমার সাথে থাকুন। এখন আমি যেই কুলিং চেম্বারটি আছে ওই কুলিং চেম্বারের একটি কয়েল আমরা লাগিয়ে নিয়েছি চেম্বারটির মধ্যে। লাগিয়ে নেওয়ার পরে দ্বিতীয় যে কয়েলটি আছে আমরা ওই দ্বিতীয় কয়েলটি নিচ থেকে সংযুক্ত করব। যে রিসিভার আছে ওই রিসিভার থেকে আমরা ঝালাই করে তারপর সেকশন পাইপে নিয়ে যাব। দেখতে থাকুন, সামনে সম্পূর্ণ কাজটি আছে। এটা যেহেতু লং ভিডিও তাই আমি সুন্দরভাবে গুছিয়ে বলতেছি যাতে কারো কাজ করতে প্রবলেম না হয়। চেম্বারের শীটটিকে আমরা খুব সুন্দরভাবে যতটুকু প্রয়োজন ততটুকু মাপ রেখে তারপর আমরা বানিয়ে নিয়েছি। এখন আমরা ডিপ ফ্রিজটির মধ্যে
যে শীটটি আছে এটি অ্যালুমিনিয়ামের শীট, এটিকে আমরা ফিটিং করে নিব। চেম্বারের শীটটি ফিটিং করতে একটু ঝামেলা হয়, একটু সময় লাগে। তো যেহেতু আমরা সূক্ষ্মভাবে জিনিসটা করতেছি, খুব সুন্দরভাবে যাতে মিলাইতে পারি, সুন্দর হয়, এই জন্য আমরা সময় নিয়ে কাজটি করতেছি। আমাদের সার্ভিস সেন্টারের কাজ একেবারে ফ্রেশ কোয়ালিটির কাজ হবে ইনশাল্লাহ। আপনাদের প্রয়োজনে আমাদেরকে কল করতে পারেন। আর নতুন যে টেকনিশিয়ান ভাইরা আছে চেষ্টা করবেন ভালোভাবে কাজটি ডেলিভারি দেওয়ার জন্য, সুন্দরভাবে কাজটি করে। কারণ কি, কাজ সুন্দর হলে ইনশাল্লাহ কাজও বাড়বে। তো সময় নিয়ে আপনারা কাজ করবেন, সময় নিয়ে কাজ না করলে কাজে ফিনিশিং আসবে না। শীটটি আছে, শীটটিকে আমরা চতুর্পাশে রিফিটের মাধ্যমে বা স্ক্রুর মাধ্যমে আটকে নেব। আমরা যে কুলিং চেম্বারটি বানিয়েছি তা কপারের মাধ্যমে বানিয়েছি। এই কপারটি অনেক দিন লাস্টিং করে। চেম্বারটি ইনশাল্লাহ আমাদের কমপ্লিট হয়ে গেছে। যে কুলিং চেম্বারটি আছে, আমরা এই চেম্বারটিকে শীট দ্বারা করার পরে সুন্দরভাবে দেখে নিতেছি সব কিছু ঠিক আছে কিনা। তার আগে আমরা কিন্তু যে রিসিভারটি জ্বালাই করেছিলাম, তারপরে ক্যাপিলারি টিপ জ্বালাই করেছিলাম, তা আমরা আগে চেক করে নিয়েছি, লিক টেস্ট করে নিয়েছি। কারণ লিক থাকলে সমস্যা, পুরো কাজটাই ব্যর্থ হবে। তাই আগে সুন্দরভাবে আপনারা শীটে লাগানোর আগে লিক টেস্ট করে নেবেন। এখন আমরা সামনে এগিয়ে যাব, যে কাজটি আমরা করব এখন সামনে দেখবেন কিভাবে বাকি কাজটি হয়, পুরো ভিডিওতে আছে এর মধ্যে। তার আগে আমরা চেম্বারটিকে ফ্লাশিং করে নিতেছি, যেহেতু এটি আমরা নতুন করে বাধাই করেছি, ভিতরে ময়লা থাকতে পারে জ্বালাই করার কারণে। এখন যে অয়েলটি আছে, অয়েলটি যেহেতু এরকম পুরাতন এবং গন্ধযুক্ত কালারযুক্ত হয়ে গেছে, তাই এখন কম্প্রেসারটি খুলে নিতেছি। কম্প্রেসারটি খুলে নিয়ে তারপর আমরা যেই অয়েলটি আছে অয়েলটি আমরা ফেলে দেব, তাই অয়েলটিকে আমরা বের করে নিতেছি। একেবারে পরিষ্কার করে বের করে নিতে হবে, ভিতরে যাতে কোনো কাঁচরা বা ময়লা না থাকে। এখন আমরা পরিষ্কার যে অয়েলটি আছে কম্প্রেসারের 134 অথবা 600A, যেটাই প্রয়োজন, ওই অয়েলটিকে আমরা কম্প্রেসারের মধ্যে ঢুকিয়ে নেব। আমরা এখন চার্জিংটাকে ধরে সেকশন দিয়ে অথবা সেকশনটাকে ধরে চার্জিং দিয়ে অয়েলটাকে পুড়ে নিয়েছি। এখন কম্প্রেসারটিকে আমরা ফিটিং করে নিব। কম্প্রেসারটি ফিটিং করার পরে তারপর আমরা ইনশাল্লাহ কাজটিকে সম্পূর্ণ করব। এখন যে সেকশন লাইনটি আছে, যে ইভাপোরেটরটি আমরা বাধাই করেছিলাম, তার কপার পাইপটি, যেটাকে সেকশন পাইপের ডেলিভারি বলা হয়, ওই পাইপটিকে আমরা জয়েনিং করে নিব। প্লাইং করে নিয়েছি আগে, জ্বালাই করে নেওয়ার পরে তারপর আমরা বাকি যে জ্বালাইগুলো আছে, স্ট্যান্ডার্ড ফিল্টার বা ডিসচার্জ লাইন, তা আমরা জ্বালাই করে নিতেছি। স্ট্যান্ডার্ডটি এখন জ্বালাই করতেছি, তারপর আমরা লিক টেস্ট করে নিব। 200 PSI প্রেসার দিয়ে নিয়েছি আগে। এখন লিক টেস্ট করার জন্য প্রত্যেকটা পয়েন্টে আমরা সাবানের ফ্যান দিয়ে চেক করে নিয়েছি। দরজাটিকে লাগিয়ে নিয়ে ভ্যাকুয়াম করে নিয়েছি আগেই, ভ্যাকুয়াম আগে করে নিয়েছি। এখন যে গ্যাস পাইপটি আছে, গ্যাস পাইপটি লাগিয়ে নিলাম, হুস পাইপটি। এখন ব্যাপারটিকে ছেড়ে নিব, ভিতরে বাতাস থাকা যাবে না, তা না হলে ব্লকের সম্ভাবনা আছে। এখন আমরা ফাইনালি গ্যাস দিয়ে নিতেছি। গ্যাসটি দিয়ে নেওয়ার পরে আমরা ফ্রিজটিকে চালিয়ে নিয়েছি। চালিয়ে নেওয়ার পরে এখন আমরা আপনাদেরকে দেখাবো কতটুকু ঠান্ডা হয়েছে। এই ব্যবহারটার ভিতরে বা কুলিং চেম্বার যেটাকে আমরা বলি, তার মধ্যে অনেকটা আইস আসছে। ইনশাল্লাহ ভালোভাবে আইস হয়েছে। কাজ ভালো হলে তুষারের পরিমাণটিও অনেকটা বাড়ে। তো ইনশাল্লাহ এই যে বোতল দিয়েছিলাম আমরা, বোতলটি পুরোপুরি একেবারে আইস হয়ে একেবারে ওভার হয়ে গেছে। এইভাবে আপনারা চেষ্টা করবেন কাজ করার জন্য।